আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স বা যে কোনো বিমানের টিকিট কিভাবে আপনারা চেক করবেন, টিকিটটা আসল না নকল বা টিকিটের সময়টা। তো আজকে আমরা এই ভিডিওটায় তুলে ধরেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনাদের বিমানের টিকিটটা আপনারা চেক করবেন। তো যে কোনো বিমানের টিকিটই চেক করতে পারেন এই সিস্টেমে, কারণ যদি বিমানের নাম দিয়ে বা যেমন দুবাই আছে, ইউএস বাংলা বা অন্যান্য বিমান আছে, আপনারা যেভাবে আমি দেখাবো ওইভাবে ওই বিমানের নাম দিয়ে আপনারা সার্চ করে আপনারা নিজের টিকিটটা নিজেই ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। তাহলে আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার প্রয়োজন হবে, আমরা ব্রাউজার নিব। এখানে সার্চ বক্সে আমরা লিখব ইউএস বাংলা এয়ারলাইন্স, লেখার পরে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের মাঝখানে এরকম ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে আর একটা নতুন ওয়েবসাইট আসবে, ইউএস বাংলার নিজস্ব যে ওয়েবসাইটটি সেটা আসবে। আমরা একটু অপেক্ষা করি। তো তারপর এখানে দেখতে পারবেন যে ইউএস বাংলার যে ওয়েবসাইটটি এসেছে, আমরা এখান থেকে আমরা চেক ইনে ক্লিক করব বা ম্যানেজ বুকিং। তো আমরা যেহেতু চেক করব সেক্ষেত্রে আমরা চেক ইনে ক্লিক করব বা ম্যানেজ বুকিং এও ক্লিক করতে পারি, কোনো সমস্যা নেই। তো ম্যানেজ বুকিং এ দিলাম। এখানে ম্যানেজ বুকিং এ ক্লিক করার পর আমাদের এখানে আরেকটা নতুন ওয়েবসাইট আসবে। তো এখানে লিখছে রিজার্ভেশন নাম্বার অথবা টিকিট নাম্বার। যেহেতু আমরা টিকিট নাম্বার দিয়ে চেক করব, আমরা টিকিট নাম্বারটি এখানে দিয়ে দেব। তো আমি আমার যে টিকিটটা আছে এখানে টিকিট একটা নাম্বার আছে দেখবেন, সেই নাম্বারটা আমরা দিয়ে দেব। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। টিকিট নাম্বারটা ভুল করলে কিন্তু আসবে না, সঠিক টিকিট নাম্বারটা দিয়ে দিবেন। 7 টিকিট নাম্বারটা দেওয়ার পরে টিকিটের যে লাস্ট নেমটা আছে সেই লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। নুরুজ জামান। দেওয়ার পর আমরা এখানে সার্চ অপশন আছে, আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে টিকিটটা অলরেডি চলে এসেছে। তো আমাদের এই টিকিটটা আমরা দেখতেই পারতেছি এখানে কত তারিখ থেকে কত তারিখ আমাদের জার্নি। তো আমাদের এই বিমানটা কিন্তু অলরেডি চলে গেছে, যার কারণে আমাদের পুরো টিকিটটা শো করে নাই। তো আপনারা বিমানে ওঠার আগে বা লং ড্রাইভ করার আগেই আপনারা আপনাদের টিকিটটা চেক করে নেবেন এই সিস্টেমে। তো তাহলে আপনারা পুরা টিকিটটা আপনারা দেখতে পারবেন। তো আমার এই টিকিটটা যে সঠিক আছে আমরা দেখতে পারতেছি, আমার যে টিকিট নাম্বার এবং যার নামে টিকিট সেই লাস্ট নেমটা আমরা দিয়ে দিচ্ছি, এই যে লাস্ট নেম। তো আমাদের টিকিটটা আমরা চেক করে ফেলেছি। আমাদের টিকিটের যে বুকিং নাম্বারটা আমাদের এখানে নাম্বারটাও আছে, ঠিক আছে, এই যে নাম্বারটা বুকিং রেফারেন্স নাম্বার। তো আপনারা বুকিং রেফারেন্স নাম্বার এবং টিকিট নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন আপনাদের ইউএস বাংলা বা অন্য বিমানের টিকিটটা। তো ভিউয়ার্স এভাবে আপনাদের টিকিটটা এভাবে চেক করে নেবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।